রোগী পরিষেবার ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের 34 জন সদস্য উপস্থিত হয়ে নতুনভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করল। বিগত দিনে মালদায় অন্য একটি সংগঠন ছিল, সেটিকে বাদ দিয়ে প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের নামক সংগঠনটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের হাতে তুলে সমর্থন দিয়ে এই সংগঠনের সভাপতি হয়েছেন চেয়ারম্যান ডক্টর সমর দাস, সহকারী চেয়ারম্যান হয়েছেন ডক্টর মনমোহর কাপুর, সভাপতি হয়েছেন ডক্টর শশী গুপ্ত, সহসভাপতি জয়দীপ ত্রিপাঠী, সম্পাদক হয়েছেন জনিস রহমান। মোট 26 জনের কমিটি গঠন করা হয়েছে। ডক্টর জয়দীপ দরগাই, মোহাম্মদ মাহবুব আলী খান, প্রত্যেককে এবং আমি এটা আজকে এই মিটিং এ দাঁড়িয়ে আমি অঙ্গীকারটা করে যাচ্ছি যে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের আগে একটা অ্যাসোসিয়েশন ছিল প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন বলে, যেটা আমরা জানতে পারি যে ওটা একটা ট্রাস্টি ফর্মে ছিল। যেদিন থেকে আমরা জানতে পেরেছিলাম যেটা ট্রাস্টি ফর্মে আছে, আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি এবং আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম ওনাদের চেয়ারম্যানকে, তিনি সেই কথাটা শোনেননি। আমরা ওখান থেকে বেরিয়ে এসে প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন, যারা আমরা প্রাইভেট নার্সিংহোম আমাদের যেটা সঠিক পরিচয়, সেটা আজকে আমরা মালদা ইউনিটের আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। আমাদের কমিটি গঠন হয়েছে যে এই কমিটিটা আমাদের কাজ করবে এবং আজকে ইংলিশ বাজার এবং যদুপুর সার্কেল বলা যায় মালদা জেলার 30টা নার্সিংহোম, ইংলিশ বাজারের অলমোস্ট সব নার্সিংহোম আমাদের এখানে যে প্রেজেন্ট হয়েছেন তার অ্যাটেন্ডেন্স আমরা এখানে দিয়েছি এবং মেডিকেল সেন্টার, প্রযত্ন নার্সিংহোম, স্কয়ার নার্সিংহোম, ম্যাঙ্গো সিটি, ডিআরএল, গ্লো, যতগুলো নার্সিংহোম আছে, মাতৃমঙ্গল, সব নার্সিংহোম থেকে এসছে এবং যদুপুর সেকশন যেখানে যারা সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে, গরিব লোকদের যারা ওখানে সার্ভিস দিয়ে থাকে, সেই নার্সিংহোম তো প্রচুর জন এসছে। গৌড় নার্সিংহোম আছে, স্টার নার্সিংহোম আছে, পিয়ারলেস, সিফা, রয়্যাল, সিটি, মাস্টার নার্সিংহোম, কেয়ার অ্যান্ড কিওর, অলমোস্ট সবাই আজকে এসছেন এবং আমাদের এই মিটিং 1.5 দিনের নোটিশ আমি করেছি, সবাইকে জানিয়েছি, কার্ড ছাপিয়েছি, প্রত্যেকের কাছে বলে এসেছি, তারা আজকে এসছে এবং আমরা মনে হয় খুব সুষ্ঠুভাবে মিটিং করেছি। একটা কমিটি গঠন করলাম, যেখানে ম্যাক্সিমাম ডক্টররা আছেন, সিনিয়র ডক্টররা আছেন, ওনাদের সাপোর্ট নিয়ে আমাদের এই পথ চলা বলছি যে একটা সময় তার তলায় ছিল, হঠাৎ করে একটা বিভক্ত এখানে একটা বৈষম্য তৈরি হলো কেন? একটা গ্রুপ হয়ে গেল, আলাদা একটা সংগঠন, আপনারা একটা নতুন বল কেন সংগঠন তৈরি হলো? বিভক্ত হলো এই কারণের জন্য যে কোনো বড় সংগঠন সেটা কিন্তু সবসময় সোসাইটিতে হয়, আদারওয়াইজ কোম্পানি অ্যাক্টে হয়। ট্রাস্টিতে সেটা কখনো বড় সংগঠন চলতে পারে না এবং এটা আমি প্রথম ধরেছিলাম। সেটা ধরার পর থেকে আমাদের মনোমালিন্য শুরু, সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম, বলেছিলাম যে আপনারা সোসাইটিতে করুন। যিনিরা ছিলেন চেয়ারম্যান সাহেব, আমাদের যিনি ছিলেন সেক্রেটারি সাহেব যারা ছিলেন, সেটা আমরা অনেকদিন থেকে বলে আসছি, অনেক মিটিং করেছি। কোর কমিটি, আমি নিজে স্টেটে কোর কমিটিতে ছিলাম, কোর কমিটিতে অনেকবার বলেছি, কিন্তু সে কথাটা ওনারা শোনেননি। সেখান থেকে বেরিয়ে এসে আমরা মালদা নার্সিংহোম যারা, তারা বলেছিলাম যে স্টেটকে নিয়ে আমাদের এখন ভাবলে চলবে না, আমরা আগে জেলাতে আমরা সবাই একসাথে থাকি। আগে জেলা সঠিক থাকলে তারপরে আমাদের ভাবনা চিন্তা করার সুবিধা হবে যে কোথায় কার সাথে আমরা স্টেটে গিয়ে যুক্ত হব। কিন্তু জেলাতে কিছু নার্সিংহোম, 2-4টে নার্সিংহোম, বেশি বলবো না, 2-4টে নার্সিংহোম, তারা আলাদা করে, তাদেরকে কি বোঝানো হয়েছে তার জানি না, তারা আলাদা করে একটা মিটিং ওরা করেছেন অলরেডি। গতকাল ওরা একটা এজিএম করেছেন, গত পরশুদিন। আমরা কোনো রকম এজিএম করিনি। আমি এই প্রস্তাবটা সমস্ত নার্সিংহোমের কাছে রেখেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে ম্যাক্সিমাম নার্সিংহোম কিন্তু যারা শহর বেস, যারা গ্রাম থেকে পেশেন্টরা সব শহরে আছে ট্রিটমেন্টের জন্য। জেলায় নার্সিংহোমের সংখ্যা কত টোটাল? জেলার টোটাল নার্সিংহোমের সংখ্যা মোটামুটিভাবে যারা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা ছিল, সেটা 42-43 জন ছিল মানে আগের অ্যাসোসিয়েশনে। আজকে অলরেডি 34 জন কিন্তু আমরা এই অ্যাসোসিয়েশনে চলে এসেছি। এরপরে কিছু নতুন নতুন নার্সিংহোম তৈরি হয়েছে বা কিছু নার্সিংহোম লাইসেন্স এখনও পায়নি, তারা ওই আরেকটা সংগঠনের সাথে যুক্ত হয়েছে, সেখানে ওই 7-8 জন। তার মানে কিছু অসঙ্গতি আছে তাদের থেকে আপনারা হ্যাঁ, এক্স্যাক্টলি অসঙ্গতি নিশ্চয়ই কিছু পেয়েছি, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, তারা আসেনি এখন, হয়তো আমাদের কাজকর্ম দেখে নিয়ে হয়তো তারা ভবিষ্যতে যুক্ত হতে পারে যদি তারা। আর আমাদের একটাই অঙ্গীকার যে আমরা সঠিক পথে চলবো, যেটা আমি বারবার করে বলে এসেছি। অ্যাসোসিয়েশন মানে এটা না যে যা ইচ্ছা করবে আর অ্যাসোসিয়েশন তাকে বাঁচাবে। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে এটাই যে তোমার যদি
তুমি ঠিক থাকো, আর কোনো কাজে যদি তোমার এতটুকু বাধা সৃষ্টি হয় যে কোনো তরফ থেকে, তার জন্য অ্যাসোসিয়েশন পাশে থাকবে। দাদা আপনার নাম? আমার নাম সঞ্জয় শর্মা, আমি অ্যাঞ্জেল নার্সিংহোমের ওনার। আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমার কাছে এনারা সিলেক্ট করেছেন। কি নাম আপনাদের সংগঠনের? আমাদের সংগঠনের নাম হচ্ছে প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। আমাদের পরিচয় এটাই। আমরা এক অঙ্গীকারবদ্ধ হব যে আমরা সঠিকভাবে চলবো, সঠিক পথে চলবো, সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং সঠিকভাবে, যেটা আমাদের যে হসপিটালটা আমরা যারা প্রাইভেট ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছি, প্রত্যেকটা কোম্পানির হয়ে যেন সঠিকভাবে কাজ করতে পারি। এবং যে স্বাস্থ্যসাথী প্রজেক্ট আমাদের একদম মানে স্বপ্নের প্রজেক্ট আমাদের দিদি, সেই প্রজেক্টটাকে যেন আমরা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা কিন্তু অঙ্গীকারবদ্ধ হব এবং এই প্রজেক্টটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের প্রত্যেকে নিজেদের নার্সিংহোমের শ্রীবৃদ্ধি করে সঠিকভাবে রাস্তাতে এগিয়ে চলব। মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প। পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইস। সেতু মোড় মালদার হৃদয়ে। আপনার ভবিষ্যৎ বাড়ির স্বাদ নিতে আসুন। 1, 2, 3 BHK ঘর। আজই সাইট ভিজিট করুন।